দেখো আজ হবে আমাদের ইঁচড় চিংড়ি। যার জন্য ইঁচড়টা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে হয়ে গেল, এবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তেজপাতা জিরে দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা ভালো করে লাল লাল মতন হয়ে গেল। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে হালকা করে নুন, লবণ, হলুদ দিয়ে দিলাম। ইঁচড়টাও দিয়ে দিলাম। ইঁচড় নেড়ে তারপরে তোমার টমেটো, আদা, রসুন সব কিছু দিয়ে ভালো করে নাড়াচ্ছি। একটু ভালো করে কষাবো। একটু তেল না বেরোনো, যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কষাবো। কষানোর পরে তো আমি একটা আলাদা মশলা আগে রেডি করে রেখেছিলাম। তো দেখো এই মশলাটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে যেহেতু মশলাটা ভাজা ছিল, ওই জন্য আর ওটাকে ভালো বেশিক্ষণ নাড়ালাম না, তো জল দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল আমার ইঁচড় চিংড়ি। আর একটা আইটেম হয়েছিল, ওটা হচ্ছে আর মাছ। এই রেসিপিটা পরে একদিন বলবো, আর যে মশলাটা রেডি করেছিলাম সেটাও পরে একদিন বলবো। টাটা।